আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করব কিভাবে লিঙ্কডইন থেকে সেলস নেভিগেটর ছাড়াই হাজার হাজার লিডস এবং ডাটা কালেক্ট করে আপনি আপনার বায়ারকে প্রোভাইড করবেন। তো এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমরা যে টুলসটির ব্যবহার করব সেটি মূলত একটি ক্রোম এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড করার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ওয়েব স্টোরে। তো আপনারা আপনাদের ব্রাউজারে আসার পরে সেখানে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি চলে আসবে তার উপরে ক্লিক করে দিবেন। এখানে আসার পরে আপনারা সার্চ বক্সে যে এক্সটেনশনটি সার্চ করবেন তা হলো প্রসপেক্ট রোল। তো সার্চ করার পরে প্রথম যে এক্সটেনশনটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সটেনশনটি। তো এটিকে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব। তো অ্যাড করার জন্য প্রথমেই ব্রাউজারের উপর ক্লিক করে অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করার পরে দেখতে পারবেন অ্যাড এক্সটেনশন, এর উপর একটি ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আমি সিম্পলি এটাকে পিন করে নিচ্ছি। আমি আমার কাজের সুবিধাতে এটাকে পিন করে নিলাম। এরপর আমি আরেকটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি এবং আমি আমার পূর্বের ট্যাবটি ক্লোজ করে দিচ্ছি। এরপর আর কিছুই করতে হবে না, শুধু এক্সটেনশনটির উপর একটি ক্লিক করলেই এক্সটেনশনটি ওপেন হয়ে যাবে এবং এখানে বলতে সাইন আপ উইথ গুগল। তো আমি এক্সটেনশনটি সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করলেই এটি অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনটি বক্স আছে। একটি হচ্ছে রোল, তার নিচেরটি হচ্ছে কান্ট্রি এবং তার নিচেরটি হচ্ছে ইমেল টাইপ। এরপর আপনার যে ধরনের মানুষের লিডস বা ডাটা প্রয়োজন তা এখানে দিয়ে দিবেন। অবশ্যই আপনি আপনার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। এরপর নিচে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এবং ইমেল টাইপ সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিছু ডাটা কালেক্ট করে দেখাচ্ছি। আপনি চাইলে এখানে একসাথে অনেক ক্যাটাগরির লিডস কালেক্ট করতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটার, এরপর ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এবার আরেকটি কিওয়ার্ড অ্যাড করছি, যেমন অথর। ইন্টারপ্রেস করলাম এবং এরপর নিচে কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম। এখানেও আপনি একসাথে মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে আরেকটি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখন আসুন ইমেল টাইপ। আপনার কী ধরনের ইমেল দরকার? হতে পারে জিমেল, হতে পারে yahoo.com, হতে পারে আউটলুক। এরপর আপনি আবার সব কিছু ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু ঠিক থাকলে নিচ থেকে শুধুমাত্র সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এক্সটেনশনটি অটোমেটিক্যালি সব কিছু সার্চ করছে এবং আপনার যে ধরনের যে ক্যাটাগরির লিডস প্রয়োজন তা লিঙ্কডইন থেকে আপনাকে এনে দিবে। এরপর আর কিছুই করতে হবে না। সবগুলো ডাটা একটিমাত্র এক্সেল ফাইলে কালেক্ট করার জন্য সবগুলো ট্যাবে একবার করে যাবেন এবং এক্সটেনশনটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন এক্সটেনশনটি এই ট্যাব থেকে কতটি লিডস কালেক্ট করেছে। যেমন এখানে দেখতে পাচ্ছি 9টি লিডস কালেক্ট করেছে। এখন এই ট্যাবের লিডগুলোকে আমাদের এক্সেল ফাইলে অ্যাড করার জন্য অ্যাড টু লিস্টে ক্লিক করতে হবে। এভাবে আপনারা সবগুলো ট্যাবে যাবেন এবং অ্যাড টু লিস্টে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো ট্যাব থেকে সবগুলো ডাটা একটিমাত্র এক্সেল ফাইলের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি সবগুলো ডাটা কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সব কয়টি ট্যাব থেকে 110টি ডাটা বা 110টি লিড কালেক্ট করা হয়ে গেছে। এরপর সবগুলো ডাটা এক্সেল ফাইলে ডাউনলোড করার জন্য সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা কোন ফরম্যাটে এটি ডাউনলোড করতে চান, এক্সেল ফরম্যাট নাকি সিএসভি ফরম্যাট। তো আমি এখানে এক্সেল ফরম্যাটে রেখে এক্সপোর্টে ক্লিক করছি। এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এক্সেল ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খুব সহজেই লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়াই লিঙ্কডইন থেকে সমস্ত ডাটা খুব সহজেই কালেক্ট করতে পারলাম। দেখতে পাচ্ছেন আমরা এক্সেল ফাইলের মধ্যে সমস্ত ডাটা একবারে পেয়ে গেছি। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি, লিঙ্কডইন প্রোফাইল ইত্যাদি আরও অনেক ডাটা। এখানে কিছু অপ্রয়োজনীয় ডাটা আছে, আপনি চাইলে সেগুলোকে ডিলিট করে দিতে পারেন।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।